ওয়েলকাম বন্ধুরা, চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিও দোল উৎসব নিয়ে। তো আমাদের গ্রামে একটি আশ্রম আছে, সেই আশ্রমে চলে 3 দিন ব্যাপী দোল উৎসব। তো সেই দোল উৎসবে আজ হচ্ছে প্রথম দিন। তো প্রথম দিনেই সকালে বেরিয়েছে শোভাযাত্রা। তো সেই শোভাযাত্রার ভিডিও তোমাদের সামনে তুলে দিচ্ছি, তোমরা দেখে নাও। শোভাযাত্রা পরে টিফিন বিতরণ চলছে। যারা যারা শোভাযাত্রায় বেরিয়েছিল তাদের জন্য একটা ছোট্ট টিফিনের ব্যবস্থা করা হয়েছে। তো সেই টিফিনের ভিডিওই তোমাদের সামনে তুলে ধরলাম। তো এবার চলে এসেছি আমাদের যে আশ্রম, সেই আশ্রমের ভিডিও নিয়ে। সেই আশ্রমটি তোমাদের দেখাবো। এই ঢুকে যাচ্ছে ভিতর দিকে। তো এখানে অনেকগুলি ঘরবাড়ি অনেকগুলি আছে, যেখানে অনেক দুস্থ ছেলে থাকে। তো আমাদের আশ্রমে অনেকেই দুস্থ ছেলে থাকে। তো সেখানে অনেক বাড়ি ঘর বিভিন্ন রকম আছে, সেখানে তারা থাকে। এবং এই উৎসবের সময় 3 দিন ব্যাপী যে উৎসব চলে, এই উৎসবের সময় যারা ভক্ত, যারা শিষ্য, তারা অনেকেই আসে। তো তারাও এখানে থাকে। সেই জন্য এখানে অনেকগুলি বিল্ডিং তৈরি করা হয়েছে থাকার জন্য। এবং স্থায়ী কিছু আশ্রমী সত্যাশ্রীও থাকে। তো উৎসবের সময় বেশিরভাগ শিষ্যরা আসে এবং এই উৎসবটিকে এনজয় করে এবং সেখানে 3 দিন কাটায়। আমাদের এই উৎসবটি 3 দিন ব্যাপী চলে। তো প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত 3 দিন চলে যাগযজ্ঞ হোম। তো সেই হোমটি 3 দিন চলে, কিন্তু 3 দিন সেই হোমে আগুন নেবে না, 24 ঘন্টায় আগুন জ্বলে। তো সেই হোম তোমাদের সামনে একটু তুলে ধরবো। হোমযজ্ঞ এই সামনে দেখতে পাচ্ছ হোমকুণ্ড। এই হোমকুণ্ডের ভিতরেই হচ্ছে আমাদের যজ্ঞ। এগিয়ে যাচ্ছি আমরা হোমকুণ্ডের দিকে। এই হচ্ছে আমাদের বেল গাছ, সেখানে খুব ভালো করে সাজানো হয়েছে। তো এখানে আমাদের প্রার্থনা হয় প্রত্যেক দিন সকালে, বা পেয়ার যেটা বলতে পারো, পেয়ার বা প্রার্থনা হয় এই বেল গাছের নিচেই। তো এই বেল গাছটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। বেল গাছের পাশে রয়েছে আমাদের এই হোমকুণ্ড। সেই হোমকুণ্ডতেই চলছে যাগযজ্ঞ হোম। এই হোমটি 3 দিন চলে। তো এই যজ্ঞের আগুন কিন্তু 3 দিন নেবে না, 3 দিন কন্টিনিউ কিন্তু চলে এসেছি হোমকুণ্ডতে। এই চলছে আমাদের হোম। চলে এসেছি দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলায়। তো এখানে 3 দিনই একটু ছোট্ট মেলার মতন বসে, অনেকগুলি দোকানদানি বসে, ভিড়ও হয় মোটামুটি। তো আমরা এই ভিডিওটি সন্ধ্যার প্রথমেই করেছিলাম বলে এতটা এখনও ভিড় জমেনি। যত সন্ধ্যা বাড়বে, রাত্রি বাড়বে, ভিড় আরও জমবে। তো এখানে অনেকগুলি দোকান বসেছিল, বিভিন্ন রকমের খাবার দোকান, খেলনার দোকান, বিভিন্ন রকমের চুড়িমালা যে মেয়েদের জিনিসপত্র থাকে সেই দোকান। তো অনেকগুলি দোকান বসেছিল। ভিডিও মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ নয়। তো দেখতেই পাচ্ছ তোমরা, ছোট্ট একটা মেলার মতন বসেছে। তো চলে এসেছে আমরা দ্বিতীয় দিনে। প্রথম দিনে তোমাদের দেখালাম দিনের বেলায় সকালের দিকটা, যে দিনের দিকটা যে কী কী হয়। এরপর দ্বিতীয় দিনে আমরা সন্ধ্যার দিকটা বা রাতের দিকটা কী কী হয় সেগুলো তুলে ধরছি। দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের খেলার দোকান, বিভিন্ন রকমের দোকান এখানে বসেছে। তো ভিড় হচ্ছে মোটামুটি। তো চলে এসেছি আশ্রমের ভিতরে। এই আশ্রমের ভিতরে যে সন্ধ্যাবেলায় কীরকম পরিবেশ, কীরকম লাগছে, তো সেটাও তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। এগিয়ে যাচ্ছি সেই সকালে তোমাদের দেখালাম যেরকম যাগযজ্ঞ হোম চলছে সেই হোমকুণ্ডুর দিকেই। তো এই হোমকুণ্ডুর পরে আছে আমাদের স্টেজ ঘর, মানে স্টেজ।
তো স্টেজে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো আজকেও সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে যেটা স্টল আশ্রম থেকে করেছে, এই স্টলগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে, সেই হোমকুণ্ডুর পাশেই সেই স্টলগুলো হয়েছে। তৃতীয় দিনে আমাদের হবে এখানে একটি যাত্রাপালা। তো আজকে চলছে দ্বিতীয় দিন, তৃতীয় দিনে রাত্রেবেলায় হবে যাত্রাপালা। এই দেখতে পাচ্ছ সেই বের গাছটি, যেটা সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম। এই দেখো, এই সেই যাত্রাপালা ধর্মযুদ্ধ, আধ্যাত্মিকতার যাত্রাপালা, মহাভারতের কিছু অংশ তুলে ধরা হয়েছিল। যাত্রা অভিনয় খুব ভালোই হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। এই দেখো, দেখতে পাচ্ছি স্টলে ভিড়। এ হচ্ছে সত্যাশ্রয়ী সমবায়, যারা কিছু সত্যাশ্রয়ী বা গ্রামের যারা আছে তারা যৌথ উদ্যোগে এই একটি সমবায় গড়ে তুলেছে, যেখানে হাতের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো এবং খাবার দাবারও তৈরি, হোমমেড যে খাবার দাবার সেগুলোও পাওয়া যাচ্ছিলো। তো তোমরা যারা আগামী দিনে এখানে আশ্রমে দোল দেখতে আসবে, তারা এখান থেকে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করতে পারো। পুরোটাই কিন্তু হাতের তৈরি, হোমমেড। পাশে আশ্রমের যে বিভিন্ন রকমের আধ্যাত্মিকতার বই, সেই বইগুলো পাওয়া যাচ্ছিল এবং আমাদের যে গুরুদেব তার ছবিও এখানে ছিল। তো এই স্টলের পাশে এখানে খাবার দাবার স্টল পাওয়া যাচ্ছিলো, খাবার দাবার স্টলগুলো ছিল, খাবার পাওয়া যাচ্ছিলো, বিভিন্ন রকমের দই বড়া, ঘুগনি, চাটনি, বিভিন্ন রকমের খাবার দাবার, লোভনীয় খাবার দাবার পাওয়া যাচ্ছিলো। তো আমিও একটা খেয়ে দেখেছিলাম, টেস্ট কিন্তু খুব দুর্দান্ত, বাড়িতে বানানো, শরীরে খুব ক্ষতি করবে না। তো এই দেখতে পাচ্ছি এখানে যারা ছেলেরা থাকে তারা থাকার এখানে জায়গা, এবং এখন বর্তমানে যা উৎসবের সময় সত্যাশ্রয়ী যারা শিষ্য তারা এখানে আছে। তো তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের যে গুরুদেব, যে মহারাজ তার গুরুগৃহে। এখানে আমাদের মহারাজের গুরুগৃহে তোমাদেরকে দেখাবো একটু। এই হচ্ছে আমাদের গুরুগৃহ, যেখানে মহারাজ যোগ জীবনানন্দ স্বামীজি এখানে বিরাজমান। উনি হয়তো নেই, কিন্তু ওনার আধ্যাত্মিকতা, ওনার সংস্কার, ওনার সংস্কৃতি সবই এখানে এখনও পর্যন্ত বিরাজমান, এখনও পর্যন্ত কিন্তু সবই জলজীবন্ত আছে। এই হচ্ছে আমাদের সত্যশ্রী যোগ জীবনানন্দ স্বামীজি মহারাজ, তার এই ছবি এবং তার স্মৃতি আশ্রমের মধ্যে আনাচে কানাচে ছড়িয়ে আছে। চলে এসেছি অনুষ্ঠান মঞ্চে, এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সন্ধ্যাবেলায়। চলে এসেছি তৃতীয় দিনে। তো তৃতীয় দিনে দুপুরবেলায় এখানে কিছু নরনারায়ণ সেবা হয়। তো প্রায় 2 থেকে 3 হাজার মানুষজন বা এখানে লোকজন খায়। এখানে খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হয়, খিচুড়ির সাথে থাকে সবজি, চাটনি এবং বোঁদে। 2 থেকে 3 হাজার লোক এখানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে, খিচুড়ি মহাপ্রসাদের আয়োজন করা হয়। এই দিকে একটা ব্যাচ বসেছে, তার দুপুরের দিকে আরেকটা ব্যাচ বসেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর রাত্রিতে যেমন বলেছিলাম যাত্রা, তো চলছে যাত্রাপালা মহাযুদ্ধ। আমি কি উপেক্ষা করতে পারি না? আমি কি তোমায় দেখেছি দয়াময়? দেখেছো বই কি, কর্তব্য ঠিক করতে না পেরে আগুন কণ্ঠে আমায় দেখেছো, তাই তো না আসতে পারলাম না। তোমার অনুশত ভাতার চেয়ে, তোমার বৃত্ত পিতার চেয়ে একটা দিদি তোমার কাছে বড় বড় গান্ধাররাজ কোথায় ছিল তোমার দিদি গান্ধারে, যেদিন তোমার অনুশত ভ্রাতা তোমার চোখের সামনে না খেতে পেয়ে শুকিয়ে মরেছে। দুর্যোধনের দেওয়া প্রতিশ্রুতি লোভে এত শ্রেষ্ঠ তুমি সব ভুলে যেতে পারবে না। সেই নিষ্ঠুর হত্যা জেলার কাণ্ড আমি ভুলতে পারি না।
ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখনকার মতো চলো টাটা বাই।